সকাল সকাল মা মেয়ে দুজনেই ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে সকাল 7টার দিকে আমি আর আমার মামুনি ঘুম থেকে উঠে পড়েছি। এই দেখেন, তারপরে আমার মামুনিকে ফ্রেশ করিয়ে দিয়েছি। ওর আবার সকাল সকালে একটু খিদে পায়। আগে তো একটু বিস্কিট খেত, এখন তো সকালে কিছুই খায় না। ওকে এখন আর বিস্কুট খাওয়াই না, ওর পেটে একটু সমস্যা হয় বিস্কুট খাওয়ালে, এই জন্য এখন আর ওকে বিস্কুট খাওয়াই না। এখন ওকে সকালে চিড়া ভিজিয়ে তাই খাওয়াই। ও চিড়া খেতে পছন্দও করে। এই দেখেন কি দুষ্টামি করতেছে, সে শুয়ে শুয়ে খাবে, সে কিছুতেই বসবে না। যে তাকে আমি যতবার বসিয়ে খাওয়ানোর চেষ্টা করতেছি, সে একদমই বসবে না, সে বারবার আমার কোলে শুয়ে পড়তেছে। সে শুয়ে শুয়েই খাবে। আর বাইরে দেখতেছিল ওর দাদু কি করে, দাদুর সাথে কথা বলতেছিল আর হাতে তালি দিচ্ছিল, হাসতেছিল আর বারবার শুয়ে শুয়ে পড়তেছিল আমার কোলে। ওকে খাওয়ানো যে কি একটা ঝামেলা, অনেক বলে বুঝাই টুঝাই তারপর ওকে খাওয়ানো লাগে। ওকে খাওয়াই টাওয়াই তারপরে আমরা চলে গেছিলাম একটু উঠানে একটু হাঁটাহাঁটি করার জন্য। এই তো মা আমি একটু উঠানে হাঁটাহাঁটি করতেছি আর দেখতেছি গাছে কতগুলো আম আছে, কয়টা আম পাকছে, কোনো আম পেকেছে কিনা, পাকা আমগুলো কখন তুলবো সেই কথাই বলতেছিলাম, দেখতেছিলাম গাছে কয়টা আম আছে কি, আর বাবার সাথে কথা বলতেছিলাম। এই তো তারপরে চলে গেছি মার কাছে রান্নাঘরে। দেখি যে মা রান্না করতেছে, মাছ ভাজি করতেছে। মা আজকে পুকুর থেকে অনেক বড় একটা মাছ ধরছিল, এই তো মা পাতায় মাছ ভাজি করেছে, কলা পাতায়। তারপর মা এই যে ভাত দিয়ে দিল সকালে। আমি আর আমার মামুনি একসাথে খাচ্ছিলাম। আমার মামুনি আবার আমার থালার ভাত খেতে পছন্দ করে, ওকে আলাদা করে থালায় ভাত দিলেও একদমই খেতে চায় না। অন্যদেরকে খাওয়া দেখলেই ওর খেতে ইচ্ছা করে, ওকে নিজেকে খাওয়াতে গেলে ওর আলাদা করে ওকে ভাত দিলেও একদমই খেতে চায় না। এই দেখেন আমার সাথে খাচ্ছিল আর কি দুষ্টামি করতেছিল। একবার আমার কানে দুল ধরে টানতেছিল, একবার আমার কান টানতেছিল, একবার চুল টানতেছিল, একবার শুয়ে পড়তেছিল, একবার বসে পড়তেছিল, একবার আমার কোলে উঠে যাচ্ছিল। ওকে নিয়ে আসলেই পারা যায় না, ওকে নিয়ে খাওয়া মানে একটা যুদ্ধ করা। তাই একবারে ওকেও খাইয়ে দিচ্ছিলাম, আমিও খেয়ে নিচ্ছিলাম। এই দেখেন কি করতেছে, একবার শুয়ে পড়তেছে, একবার বসে পড়তেছে। কি যে দুষ্টু হয়েছে মেয়েটা আমার, কি আর বলবো। এদিকে আপনাদের দাদা ভাই কালকে একটু খুলনায় গেছিল, খুলনা থেকে ও ট্রেনে করে একটু বেনাপোল গিয়েছিল একটা কাজের জন্য। সেখান থেকে এই ভিডিও ক্লিপটি নিয়েছিল, ট্রেনে বসে বসে এই ভিডিওটি করেছিল, সেই ভিডিওটি একটু অ্যাড করে দিলাম। ওর বেনাপোলে একটা কাজ ছিল, সেই কাজের জন্যই গিয়েছিল। এই তো তারপরে চলে গেছিলাম দুপুরবেলায় আম পাড়ার জন্য। এই তো গাছে কয়েকটা আম পেকেছিল, সকালে দেখে গিয়েছিলাম। এই আমগুলোই এখন পেড়ে নিচ্ছি, আম পেড়ে ঘরে নিয়ে আসবো, রেখে দিব, 2-1 দিন পরে পুরোপুরি ভালোভাবে পেকে যাবে। দেখতেছিলাম অন্য কোনো আম পাকেনি, 3-4টাই আম পাকছে। তারপরে দুপুরবেলায় সন্ধ্যা আর মন্দিরারা চলে এসেছিল, ওদের সাথে একটু ফানি ভিডিও শ্যুট করতেছিলাম। আর গল্প করতেছিলাম। ফানি ভিডিও করার সময় যে কি মজা হয়, আমরা হাসতে হাসতে একদম অস্থির হয়ে যাই, কি একটা অবস্থা।